আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ দীর্ঘ জীবন লাভ করেন আর কিছু মানুষ হঠাৎ করেই অসমাপ্ত কাজ রেখে পৃথিবী ছেড়ে চলে যান? কেন অনেক সুস্থ ও স্বাভাবিক মানুষও আকস্মিক মৃত্যুর শিকার হন? এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে এমন কোনো সত্য লুকিয়ে আছে যা আমরা খালি চোখে দেখতেই পাই না? আজ আমরা এই বিষয়টি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা, বৈদিক দর্শন, কর্মফল এবং আত্মার যাত্রার আলোকে কেন মানুষের অকাল মৃত্যু হয়। প্রথমেই আমাদের বুঝতে হবে, গীতার দৃষ্টিতে মৃত্যু মানে শেষ নয়। অনেকেই মৃত্যুর নাম শুনলেই ভয় পান, কিন্তু শাস্ত্র কি বলে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। অর্থাৎ আমরা যাকে মৃত্যু বলি, গীতার ভাষায় তা আত্মার যাত্রাপথের একটি পরিবর্তন মাত্র। দেহের মৃত্যু হয়, আত্মার নয়। কিন্তু প্রশ্ন হলো, যদি সবকিছু পূর্ব নির্ধারিত হয়, তাহলে কি সত্যি অকাল মৃত্যু বলে কিছু আছে? আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অনেক ঋষি, মুনি ও আচার্য বলেন, যেমন মানুষের জন্ম আকস্মিক নয়, তেমনি মৃত্যু পুরোপুরি আকস্মিক নয়। আমরা যাকে অকাল মৃত্যু বলি, শাস্ত্রের ভাষায় তা আত্মার নির্ধারিত সময়ও হতে পারে। প্রথম কারণ, কর্মফল। হিন্দু দর্শনের অন্যতম মূলনীতি হলো কর্ম। আমরা যা করি, যা ভাবি এবং অন্যদের সঙ্গে যেমন আচরণ করি, তার প্রতিক্রিয়া একদিন ফিরে আসে। বৈদিক দর্শন অনুযায়ী আত্মা যখন নতুন জন্মগ্রহণ করে, তখন পূর্বজন্মের কিছু কর্মফল সঙ্গে নিয়ে আসে। অনেক আত্মা অসমাপ্ত কর্ম সম্পূর্ণ করতে আসে। কেউ আসে অল্প সময়ের জন্য, কেউ আসে একটি বিশেষ শিক্ষা দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই দেখেছেন, কিছু মানুষ খুব অল্প সময় বেঁচেও অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছেন। আবার অনেক শিশু জন্মের কিছুদিন পরই পৃথিবী ছেড়ে চলে যান। এটি অত্যন্ত বেদনাদায়ক হলেও আধ্যাত্মিক দর্শন বলে সব আত্মার যাত্রাপথ এক নয়। কারো পথ দীর্ঘ, কারো সংক্ষিপ্ত। দ্বিতীয় কারণ, নির্ধারিত আয়ু। শাস্ত্র বলে মানুষ একটি নির্দিষ্ট আয়ু নিয়ে পৃথিবীতে আসে, তবে এর অর্থ এই নয় যে সব কিছু সম্পূর্ণ স্থির। মানুষের জীবনযাপন, চিন্তাভাবনা, কর্ম এবং অভ্যাস জীবনের গতিপথকে প্রভাবিত করতে পারে। তৃতীয় কারণ, আত্মার শিক্ষা। অনেক সময় কিছু আত্মাই পৃথিবীতে শেখার জন্য নয়, বরং অন্যদের শিক্ষা দেওয়ার জন্য আসে। কোনো প্রিয়জন হঠাৎ চলে যাওয়ার পর অনেক পরিবার বদলে যায়। মানুষ সম্পর্কের মূল্য বোঝে, অহংকার ত্যাগ করে ঈশ্বরের দিকে ফিরে আসে। তখন প্রশ্ন জাগে, যিনি চলে গেলেন তিনি কি সত্যি হারিয়ে গেলেন, নাকি একটি শিক্ষা দিয়ে গেলেন? চতুর্থ কারণ, অধর্ম, আত্মবিধ্বংসী প্রবৃত্তি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কাম, ক্রোধ, লোভ ও মোহ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অতিরিক্ত আসক্তি, নেশা, হিংসা, ঘৃণা এবং আত্মবিধ্বংসী জীবনযাপন মানুষের জীবন শক্তিকে ক্ষয় করে। তবে মনে রাখতে হবে, সব অকাল মৃত্যুকে কখনোই পাপের ফল বলা যায় না। এটি নিষ্ঠুর ও ভুল ধারণা, কারণ অনেক সৎ মানুষও অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে যান। আবার অনেক অসৎ ব্যক্তি দীর্ঘ জীবন লাভ করেন। এখানে গীতার শিক্ষা গভীর। আমরা শুধু দৃশ্যমান অংশটুকু দেখি, কিন্তু কর্মফলের হিসাব অনেক গভীরে বিস্তৃত।
গীতা আমাদের শেখায় মৃত্যু অন্ধকার নয়, এটি আলোর দিকে প্রত্যাবর্তন। এই পৃথিবী একটি বিদ্যালয়, আর মৃত্যু হলো সেই সময় যখন আত্মার একটি অধ্যায় শেষ হয়। যেমন একটি ঢেউ সমুদ্রে মিশে যায় কিন্তু জল হারিয়ে যায় না, তেমনি আত্মাও কখনোই নষ্ট হয় না। গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে থাকে। আত্মার এই যাত্রা চলতে থাকে অসংখ্য জন্মের মধ্যে দিয়ে, যতক্ষণ না সে নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে। যখন আত্মা উপলব্ধি করে যে সে ঈশ্বরেরই অংশ, তখন সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। এটাই মোক্ষ। গীতার 8ম অধ্যায়ে বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে নিশ্চিতভাবেই আমাকে লাভ করে। অর্থাৎ যার চেতনা ঈশ্বরমুখী, তার কাছে মৃত্যু কখনো ভয়ের কারণ নয়, বরং মুক্তির পথ। সত্যকে জয় করার অর্থ শরীরকে অমর করা নয়, বরং মৃত্যু ভয়কে জয় করা। যখন আমরা বুঝতে পারি যে আমরা কেবল এই শরীর নয়, বরং চিরন্তন আত্মা, তখন মৃত্যু আমাদের স্পর্শ করতে পারে না। অকাল মৃত্যু আমাদের একটি গভীর শিক্ষা দেয়, জীবন অনিশ্চিত, তাই ভালোবাসতে দেরি করবেন না। কাউকে ক্ষমা করতে হলে আজই করুন, প্রিয়জনকে সময় দিন, ঈশ্বরকে স্মরণ করুন। কারণ কেউ জানে না কোন সাক্ষাৎটি শেষ সাক্ষাৎ, কোন কথাটি শেষ কথা। জীবন অপেক্ষা করে না। তাই আজই সৎকর্ম করুন, আজই ভালোবাসুন, আজই ঈশ্বরকে স্মরণ করুন। হয়তো আগামীকাল আসবে, হয়তো আসবে না, কিন্তু আজকের দিনটি আমাদের হাতে আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।